বিস্কুটগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো সামনে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন একটুখানি বসেছি, রেস্ট করব। তার কারণ হয়েছে যেরকম 5:30টায় ওঠার কথা, সেখানে আজকে দেরি হয়ে 6টায় ঘুম ভেঙেছে। আমার তো উঠে সেই হাত পা কাঁপছে যে দুজন মানুষ বেরোবে, মানে দুটো লোকই, মানে দুজনই বেরোবে, দুটো লোক মানুষ, কত কথা বলে ফেলছি, দুজনই বেরোবে। আমি কখন ঠিকমতো করে দিতে পারবো কি না, মানে এটা একটা কী বলতো টেনশান থাকে। আর যেহেতু ট্রেনে যাবে, তো ট্রেনের টাইম সেই বুঝে আমাকে কিন্তু রেডি করতে হয়, ভীষণ ভীষণ চাপের। তো উঠে তো আমার হাজব্যান্ডকে আমি বকাবকি শুরু করেছি, আমাকে কেন ডাকলে না, কেন ডাকলে না। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, সেটাও আমি কিন্তু টের পাইনি। আমার ঘুমটা ভালো হয়েছে কালকে রাতে, আর ওই জন্য আর ঠান্ডা ঠান্ডাও পেয়েছি। তা আমি বেশ ঘুমিয়েছি, ওই জন্য কিছু বুঝতে পারিনি। তো সকাল থেকে তো কাজকর্ম করলাম। ছেলে বেরোলো 9:50-এর ট্রেনে, হাজব্যান্ড বেরোলো সকালবেলায়, ও তো সকালে যায়। আর বরফিকে খাওয়ানো দাওয়ানো যা যা কাজকর্ম সমস্ত কিছু হয়ে গিয়েছে আর কি। কিন্তু শুধু রান্নাটা বাকি আছে, যে দুপুরে আমি এমনভাবে রান্না করে রাখবো শুধু তরকারি, যেটা রাতেও হয়ে যাবে। রাতে শুধু একটু ভাত করলে কিন্তু আমার হয়ে যায়। এই তো অবস্থা। ওপরের তো নতুন পাখিটা 2বার করে খাইয়ে এসেছি। কী খাইয়েছি বলো তো আজকে? ওই চালকে ভিজিয়ে রেখে ভেঙে ভেঙে নিয়েছি, সেই চালটাকে এরকম ঠোঁটটাকে এরকম ফাঁকা করে ধরে ঢুকিয়ে দিচ্ছি। ওই রকম করেই দেখি আজকে খাওয়াবো। চালটা ভিজিয়ে ওপরেই রেখে এসেছি। এই একটা নতুন ডিউটি হয়েছে আমার। আর আজকে রান্না করব 4 পিস জ্যান্ত রুই, যেগুলো রুইয়ের পোনা, সেই মাছ রয়েছে। আর রয়েছে তোমার কি বলে ওটা, আর করবো পটল, দুধ পটল করবো, ইচ্ছা আছে। এই দুটো করে রাখলেই হয়ে যাবে আমার। ডাল তো করা আছে, ঢেঁড়স ভেন্ডি আলু ভাজা করা আছে, এগুলো রয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। লিস্টগুলো মেলাচ্ছিলাম, গ্রসারি তো দিয়ে গেছে, লিস্ট মেলাচ্ছি। মেলাতে মেলাতে উঠে গেছি, গ্যাস এসছে। আমি তো অবাক হয়ে গেছি গ্যাসের দাম শুনে। এই দেখো, এখানে তোমার 976 টাকা রয়েছে, 1000 টাকা নিয়েছে, 25 টাকা 24 টাকা ও ডেলিভারি চার্জ নেয়। তো ঠিক আছে, 20-25 টাকা তো দিতেই হয় না ওদেরকে। তো ভাবতে পারবে, দেখো 976 টাকা, সব মাথা খারাপ হয়ে যাবে। গুছিয়ে মানে লিস্টটা মিলিয়ে নেবো আগে, মিলিয়ে নিয়ে তারপরে যাবো ওপরে পাখিকে খাওয়াতে। কি ওটা কি আছে? এটা কি, এটা কি? আমি এখন কোলে নেবো তো, ওকে আমি এখন কোলে নেবো। কি দেখছো তুমি? কি দেখছো? কি দেখছো? কি দেখছো বলবি? এই যে চাল এরকম ভিজিয়ে রেখেছিলাম, আর একটু একটু করে খাইয়ে দেবো। মানে এই যে এটাকে হাতে, বরফি বরফি, তুমি তোমাকে ওকে ব্যালকনিতে রেখে আসি, বিশ্বাস নেই বরফিকে। আর ওকে কাছে রেখে খাওয়ানো কিন্তু রিস্ক হয়ে যাবে, ওই জন্য এটা তো কোনোদিন অভ্যেস ছিল না। না চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাচ্ছি। বরফি আসো আসো, চলো চলো, তুমি চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো। দরজাটা দিয়ে রাখতে হবে, কেন কখন চলে আসবে তার কোনো ঠিক নেই। এবার আরও একটা কাজ আছে, ভুল করে চলে যাচ্ছিলাম।
এই কাজগুলো সারবো, এই কাজগুলো সেরে তারপরে কিচেনে যাব। এবার যেটা করব, এই কম্বলটা লন্ড্রি থেকে আনা হলো আর কি, দিয়ে গেল বাড়িতে এসে। তো এটা ওয়াশ করতে দেওয়া হয়েছিল, হয়ে গেল, কিন্তু এটা দিয়ে গেছে। কিন্তু আমাদের নেগলিজেন্সির জন্য এটাকে না জায়গা মতো প্যাক করে মানে রাখা হচ্ছেই না। মান্থলি গ্রসারির মধ্যে আমার এখনো বিস্কুট আসেনি, অনেক কিছু আসেনি এখনো। বললো যে পরে দিয়ে যাবো, বলে গেল। এভাবেই রেখে দেবো না, আমার এই যে কম্বলটা না এরকম প্যাকেট আছে, এই প্যাকেটেই রেখে দেওয়া ভালো, তাহলে না আমার খাটের ভেতর ঢোকাতে সুবিধা হবে। এইটা আমি খাটে ঢোকাতে পারবো না। ঝিঙে দিয়ে মাছটা রান্না করছি, দেখো বেশ ভালোই লাগছে দেখতে। আর কষানো হয়ে গেছে। কষানো বলতে কি, আমি মাছটাকে তো আগে ভেজে নিয়েছি, তারপরে আর ঝিঙেটা কষিয়ে নেওয়ার পর একটু মাছটাও দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখলাম 1-1.5 মিনিটের জন্য। তারপরে এই ঢাকনাটা এখন তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এইদিকে মিক্সিতে আমি একটু কচু বাটা করে নিয়েছি, এর মধ্যে আছে মান কচু, আর রয়েছে রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এটা বেটে নিয়েছি। এটা একটু নুন হলুদ দিয়ে একটুখানি ভাজা করব, মানকচু বাটা যেটা বলে। আর এখানে পটল ভাপা করব দুধ দিয়ে আর কি। এই যে 1 বাটি দুধ, 1 বাটি থেকে একটু কম দুধ নিয়েছি, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, এগুলো বেটে নেব। ঝিঙে দিয়ে মাছটা হয়ে গেলে তারপরে করে নেব কচু বাটাটা। কচু বাটা করার পরে আমি পটলটা করব। আর পটলটা না যদি তুমি ইয়েতে করো, টিফিন বাটিতে করো ভালো হয়, কিন্তু আমি টিফিন বাটিতে করবো না আজকে, আমি কড়াইতেই করব। আর যেটা বলছিলাম, দেখো এই জিনিসগুলো কি বলতো, সুপুরি গাছের যে খোল হয় না, সেই সুপুরি গাছের খোলগুলোকে ঠিক এরকম করে কেটে নেবে। যখনই আমরা অল্প মশলা বাটবো, শিলনোড়াতে বাটবো। এবার শিলনোড়াতে বাটলে এবার হাত দিয়ে আমরা কাঁচাতে হয়, তো এবার হাত দিয়ে কাঁচাতে গেলে দেখবে হাতের এই সব জায়গাগুলো কেমন হয়ে যায়। তো এই খোলগুলো বানিয়ে নেবে, নিয়ে এভাবে কাচিয়ে নেবে। আর আমি কেটে নিয়েছি, আমার মাকে দেখেছি এইভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু করে রাখতে পারো ঘরে। আমি এটা করে একটা প্যাকেটের মধ্যে রেখে দেবো, ব্যাস। কচু বাটাটা করে নেবো আগে। খাইয়ে দিলাম, আর আমার মোটামুটি হয়ে গেছে। শুধু দুধ পটলটা বা ভাপা পটল যাই বলো, এটাই বানাবো। তো আমি না পটলকে এরকম চেঁচে নিয়েছি, যেটা আমরা ভাজা করি না, ভাজা করার সময় পুরো চেঁচে নিই, খোসাটা তুলে ফেলি না বা ছাড়িয়ে ফেলি না, ওই রকমভাবে করে নিয়েছি, হাফ হাফ করে। এরকম করে আমি 5টা পটল নিয়েছি। আর এখানে তো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর শিলনোড়াটা ধুয়ে যে জলটা, সেই জলটাও নিয়ে নিয়েছি। আর তো এখানে নিয়ে নিয়েছি গরুর দুধ, এখানে আমুল দুধও তোমরা ব্যবহার করতে পারো। তো চলো এবার রান্নাটা স্টার্ট করব। একদম প্রথমে আমি এটাকে হালকা করে একটু ভেজে নেব। আর জানো তো, এটা যখন আমরা করব, এই ভাপা পটল বা দুধ পটল যেটাই বলো, দুধ দিয়ে ভাপা পটল বলতে পারো, হ্যাঁ দুধ দিয়ে ভাপা পটল এটা বলতে পারো। এটা যখন আমরা ভাজবো একটু হালকা করে আমি ভেজে নেবো, কিন্তু ভাপা জিনিসটা আমরা কাঁচা করি, কিন্তু এটা হালকা করে ভাজবো। তবে হলুদটা খুব কম দেবো। কেন বলো তো হলুদটা কম দেবো? ওই কড়াইতে যখন হালকা করে ভাজবো, বা হালকা করে যেভাবে ভাজবো, আমরা ভাজতে গেলে কি হয়, অনেক সময় দেখবে তেলটা পুড়ে যায়। হলুদটা তেলের মধ্যে যখনই পড়বে, হলুদটা কিন্তু পুড়ে যাবে তেলে, তখন কিন্তু ওটা কালো হয়ে যায়, ভালো লাগে না। তো অল্প একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেবো। এবার যেই ভাপার মশলা, সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দেবো,
আমি পটল ভাজাতে অল্প করে নুন দিয়েছি, কিন্তু মশলা বাটায় কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি, তো সেই বুঝেই নুনটা এখানে ব্যবহার করব। দিয়ে দেবো অল্প করে হলুদ, খুব কম, আমরা জানি হলুদ ছাড়া রান্না করতে নেই, তো ওই জন্য আমি খুব অল্প করে আমি কিন্তু এখানে হলুদ দিলাম। যে কোনো পোস্ত বা ভাপা, যে কোনো পোস্ত বা ভাপা দেখবে আমরা যখন রান্না করব কালার কিন্তু সাদাই থাকে। তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, আর এর মধ্যে এবার আমি দিয়ে দেবো খুব অল্প পরিমাণে ময়দা। দেখো একটা আঙুলের মাথায় করে আমি ময়দাটা নিয়েছি, ঠিক এইটুকু ময়দায় আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো ময়দা দেওয়ার কারণ তো অবশ্যই আছে, সেটা আমি তোমাদের বলছি পরে। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। কাঁচা তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আন্দাজ মতোই দিলাম। ব্যাস, আমাদের কিন্তু মশলা একদম রেডি, একদম আমাদের মশলা রেডি। এটা এবার তোমরা টিফিন বাটিতে করতে পারো, আমি যেহেতু টিফিন বক্সে করছি না, আমি এমনি কড়াইতেই করছি। চলো এবার দেখি, কিন্তু এর মধ্যে এবার দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিলাম, গ্যাসটা অন ছিল, অফ করে ভালো করে কিন্তু পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে পটলের সাথে এটা মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। তবে হ্যাঁ, দুধটা দেওয়ার জন্যই, যেহেতু আমি দুধ দেব ওই জন্যই কিন্তু আমি এখানে ময়দাটার ব্যবহার করেছি। তো চলো এবারে আমি এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। 1 বাটি দুধ নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 2 আস্ত কাঁচা লঙ্কা, আমি কিন্তু চিড়ে দিইনি, আস্ত কাঁচা লঙ্কা। ভালো করে কিন্তু আমি সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি। আর একবার আমি এর মধ্যে 1 পলা 2 পলা মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করব, তার আগে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে ঢাকাটা দেবে, যাতে ভেপারটা বাইরে বেরিয়ে যেতে না পারে। গ্যাসটাকে অন করে একদম লো আঁচে আমি পুরো 10 মিনিট কিন্তু এটাকে হতে দেব। কি সুন্দর লাগছে দেখতে তরকারিটা। নাড়াচাড়া করে দিচ্ছি, খুব সুন্দর। আর কিন্তু আমি রান্না করব না, এটা হয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া করে দিলাম, এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে কিন্তু এটা আবার আমি নামিয়ে নেব। অল্প করে একটু দেবো কাঁচা তেল, অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, দারুণ লাগবে খেতে। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার কিন্তু আমি কাঁচা তেলটা যেহেতু দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, রেখে তারপর নামিয়ে নেব। 2 মিনিট পরে এবার নামিয়ে নেব। নিরামিষ দিনে কিন্তু দারুণ হবে, তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, ভালো। যারা পটল খেতে ভালোবাসো না তারাও কিন্তু এটা খেয়ে নেবে এইভাবে রান্না করে দিলে। দেখেছো দুধ দিয়ে পটল ভাপাটা কি সুন্দর হয়েছে দেখতে। চলো লাঞ্চ মেনু, এই তো দুধ দিয়ে পটল ভাপা এটা। আর এখানে রয়েছে কচু বাটা, মানকচু বাটা। এখানে রয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝাল। আর এখানে তো ডাল রয়েছে, এই ডালটা আমাদের প্রত্যেক দিনের ডাল, প্রত্যেক দিন হয়। তো চলো লাঞ্চ করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা। নাম কি তোমার? নাম বলো তো ভাই, একটু বলো, একটু বলো তুমি কি খাচ্ছ? এটা কি, এটা কি খাচ্ছ? এগুলো কি কি সামনে গিয়ে দেখবে। এই যে বরফির বন্ধু তুমি, এটা খুঁড়ছো? বরফি কালকে খুঁড়ছিল এটা। টাকা ভাই, টাকা টাকা টাকা। কৃষাণু ওর নাম না? কৃষ্ণাবু। এই যে কি, এটা কি, এটা কি, এটা কি? মাম্মা, মাম্মা কে আছে? হ্যাঁ কে আছে? ঠাম্মা কি নাম দিয়েছে? কৌশল নামটাও সুন্দর। আচ্ছা আমি ডাকবো কৌশল। হ্যাঁ
কৌশল, হ্যাঁ যিশুরাজ না ফেলে না, খাও খাও তুমি খাও। তা ফেলতে নেই। নাচো একটু নেচে দাও, নাচো নাচো একটু নেচে দাও। কমলা নৃত্য করে নাচো। কি এখন প্রায় 10টা বাজতে 5 মিনিট। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার এক ফ্রেন্ড এসেছিল, তো তাদের সাথে একটু গল্প আড্ডা এসব হলো। একটা বাচ্চাও এসছে, ওর নাতি, যেটা অনেকক্ষণ আমরা গল্প টল্প করলাম। করার পরে তারপর ওরা জাস্ট গেল, আমি আবার হাজব্যান্ড বললো আর একটু চা খাবো, তো চা বসিয়েছি, চা দিয়ে আসলাম। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।